ছাত্ররা সবাই শোনো। কালকে মানে আগামীকাল যে সবচেয়ে সুন্দরভাবে ধাঁধা বলে সবাইকে ভাবিয়ে তুলতে পারবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। কি বললেন স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কালকে যে সবচেয়ে ভালো সুন্দরভাবে ধাঁধা বলতে পারবে, সুন্দর ধাঁধা বলতে পারবে তাকে বিশেষ পুরস্কার দেবেন? আরে, কালকে যে বিশেষ ধাঁধা বিশেষভাবে উপস্থাপন করতে পারবে এবং খুব সুন্দর করে বলতে পারবে, অর্থপূর্ণ ধাঁধা, তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তাহলে পুরস্কারটা আমারই স্যার, আমি ছাড়া আর কেউ পাবে না। আমার চেয়ে বেশি ধাঁধা কেউ জানে না স্যার, কালকে তা প্রমাণ করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আগামীকালের জন্য প্রিপারেশন নাও। কিরে, তুই আজকে তাড়াতাড়ি স্কুলে এসেছিস? না মানে, নাস্তা না করেই চলে এসেছি। পুরস্কারটা আজকে আমাকে নিতেই হবে। তা তোর আশা, পুরস্কার তোকে কে দেবে রে? পুরস্কার নেব আমি। জানিস আমি কি কি ধাঁধা শিখে এসেছি? জানি জানি, তুই আর কি ধাঁধা বলবি, দুই একটা শোনা দেখি। বলে শোন, আমি প্রথম ধাঁধা স্যারকে বলবো। প্রাণ নেই, বন্ধু নয়, চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে, দিনে কিংবা রাতে। উত্তর কি হবে জানিস? এটা কোনো ধাঁধা হলো রে? প্রাণ নেই, বন্ধু নয়, চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে, দিনে কিংবা রাতে। এর উত্তর হবে কানা। এক, এসব নিয়ে আমার সাথে ইয়ার কি করবি না, এটা কিন্তু প্রতিযোগিতার প্রশ্ন। তুই উত্তর পারবি না বললেই হয়। ভালো করে চিন্তা করে দেখ দেখি উত্তরটা কি হবে। কত সুন্দর ধাঁধা। ইয়ার উত্তর হবে, আমি বলেছি তো কানা। তোর উত্তর থাকে বল দেখি। শোন, এর উত্তর হবে ছায়া। ছায়ার প্রাণও নেই, বন্ধুও নয়, কিন্তু আমাদের সাথে সাথে সবসময় এগিয়ে যায়। আলো পেলে তবেই সে যেতে পারে, দিনে যায়, রাতে যায়, সব সময় যায় যদি সে আলোর দেখা পায়। তাহলে বল দেখি কত সুন্দর ধাঁধা। আরে, তোর উত্তরটা শুনে তো দেখছি বেশ ভালোই তোর ধাঁধাটা। তাহলে আমার ধাঁধাটা বলি শোন। আবার কি ধাঁধা? তুই বলবি ওই যে দেখা যাও সে বিল, লাভ দে উঠে পান্তা গিল, এছাড়া আর কি? আমার ধাঁধা নেই আর কি। তাহলে শোন, ধাঁধাটা বলছি, মনোযোগ দিয়ে শোন। বলতে পারো কোন সে দেশে সূর্য ওঠে না, কোন সে দেশে জলও নাই, মানুষও থাকে না, কিন্তু সেটা দেশ। বল দেখি কোন দেশ? জলও নেই, মানুষও থাকে না। আরে পাগল, এটা কোনো দেশ হলো রে? দেশে আবার মানুষ থাকবে না, জলও নাই নেই নাকি? তাহলে এটা হবে তোর, এটা হবে ঘানা। আমার ধাঁধা শুনে ইয়ার কি মারছিস তো? দেখিস আমি ফার্স্ট হব। এটা কি হবে জানিস? এটা হবে সন্দেশ। কারণ সন্দেশে পানি নাই, মানুষ থাকে না, সূর্য ওঠে না, কিছুই হয় না, তারপরে ওটা দেশ। দেখিস দেখিস, স্যার আমাকেই প্রথম পুরস্কার দেবেন। বাপরে, মিষ্টির এক নাম শুনিয়ে উনি পুরস্কার নেবেন? যা যা, সন্দেশ নিয়ে এসে তাহলে আগে স্যারকে খাওয়া। আমি আর একটা ধাঁধা শিখেছি, তাহলে শোন। তিন অক্ষরে নাম তার, মেয়েরা গায়ে মাখে, প্রথম অক্ষর বাদ দিলে গাছ বয়ে ওঠে। বলতে পারবি? আমি তো জানি তুই বলতে পারবি না, কেউই বলতে পারবি না তোরা। হ্যাঁ রে, এই ধাঁধাটা বেশ সুন্দর লাগছে, কিন্তু এটার উত্তর কি হবে রে? এর উত্তরটা হবে আলতা। আলতা মানে? আলতা তো মেয়েরা পায় মাখে। হ্যাঁ রে, তুই মনোযোগ দিয়ে ধাঁধাটা শুনিস নাই? তিন অক্ষরে নাম তার, মেয়েরা গায়ে মাখে, প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে ওঠে। আলতা মেয়েরা গায়ে পায়ে মাখে, আবার যদি প্রথম অক্ষর বাদ দিস তাহলে লতা, লতা গাছ বেয়ে ওঠে। আমি তো জানি, এসব ধাঁধা বলে আমি প্রথম পুরস্কারটা আজকে নিয়েই যাব। ছাত্ররা দেখেছো তো, তোমরা আজকে কত সুন্দর সুন্দর ধাঁধা বলে বুদ্ধির আলো দেখিয়েছো। তোমাদের প্রত্যেকের জন্যই পুরস্কার একটা করে গল্পের বই। স্যার, আপনার এই উদ্যোগে আমরা বুঝতে পেরেছি একটা ছোট ধাঁধাও অনেক বড় আনন্দ দিতে পারে স্যার।
আমরা ক্লাসে আজকে অনেক মজা করলাম। হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে বুঝতে পেরেছো ছোট ছোট ধাঁধার মধ্যেও অনেক বুদ্ধি লুকিয়ে থাকে, জ্ঞান বৃদ্ধি করে, বুদ্ধি বিকাশ ঘটায়। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে চলো, ছুটির বেল বেজে গেছে, সবাই বাড়ি যাওয়া যাক।